नमस्कार बंधुरा आज के आमरा शिखबो 34 साइजेर काटुरी काट ब्लाउज किभाबे सहज नियमे काटिंग करते हैं समस्तटाई आमी आपनादेरके एई भिडियोर माध्यमे बुझिए देब। तो सबार प्रथमे देखते पाच्छेन एखाने आमी पेपार नियेछि। तो पेपारेर मध्य आमी काटिंग करब। तो ऊपरेर दिके प्रथमे आमादेर एकटा सोजा दाग टेने निते हबे। एबारे देखुन एखाने आमादेर पेपारटा किन्तु दु भाजे काटिंग करते हबे। तो आमी एखाने पेपारटाके सिंगेल रेखेछि जेहेतु एखाने आमी शुधु आपनादेरके सामनेर पार्टटा काटिंग करे देखाচ্ছি। तो तार जोन्नो एबारे देखुन आमादेरके प्रथमेई निये निते हबे लम्बा। तो ब्लाउजेर लम्बा आपनादेर जतटा थाकबे तार थेके एखाने आपनारा 1 इंची बेशी निये नेबेन। तो एखाने आमी टोटाल निये निচ্ছি 14.5 इंची कारण आमार ब्लाउजेर लम्बा आछे 13.5 इंची। तो एई निचेर दिकेও आमी दागटा सोजा करे टेने निয়েছি। एबारे आमादेर निये निते हबे शोल्डार। तो एखान थेके आमादेर शोल्डार निये निते हबे। तो एखाने आमी शोल्डार निये निচ্ছি 34 साइजेर जोन्नो 5.5 इंची। तारपरे देखुन एखान थेके आमादेर नीचेर दिके एकटा प्रथमे दाग टेने निते हबे। एबारे एई दागटार थेके आमादेर नीचेर दिके आर्महोल निये निते हबे। तो एखाने आमी 34 साइजेर जोन्नो आर्महोल निये निচ্ছি 6 इंची। एरपरे देखुन एखाने आमादेरके चेस्टेर लाइनटाও सोजा करे टेने निये एखाने आमादेरके चेस्टेर 4 भागेर 1 भाग निते हबे। चेस्ट आछे 34 इंची। 34 के 4 दिये भाग करले आमादेर चले आसबे 8.5 इंची। तो एखाने आमादेरके 8.5 इंची निये निते हबे। एरपर एखाने आमादेरके आबारो एक्सट्रा 1 इंची निये निते हबे सेलाई मार्जिन। आपनारा चाइले एखाने 1.5 इंचिও निते पारेन। एबारे देखुन एखाने आमादेरके सामन पाटेर आर्महोलेर गोलाइटा देওয়ার জন্য 1 इंची उपरे একটা এভাবে দাগ তুলে নেওয়ার পরে এখান থেকে আমাদেরকে আর্মহোলের গোলাইটা দিয়ে দিতে হবে। নিচের দিকে এবারে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। কোমরের আমাদেরকে নিয়ে নিতে হবে 4 ভাগের 1 ভাগ। কোমর আছে আমার মেজারমেন্ট এখানে 30 इंची। 30 के 4 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 7.5 इंची 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমরা 7.5 इंची নিয়ে নেব। আবারও আমরা এখানে এক্সট্রা 1 इंची নিয়ে নেব সেলাই মার্জিন। এবারে দেখুন আমাদের এই মার্জিনের লাইনগুলোকে এইভাবে সোজা করে টেনে নিতে হবে। এরপরে আমাদেরকে নিয়ে নিতে হবে গলার চওড়া। তো এখানে আমি গলার চওড়াটা রাখছি 2 इंची 34 इंची চেস্টের জন্য। এরপরে দেখুন এখান থেকে আমাদের নিচের দিকে গলা লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি সামন পাটের গলা লম্বাটা নিয়ে নিচ্ছি 5.5 इंची। আপনারা এখানে 6 इंची পর্যন্ত নিতে পারেন। নিচের দিকে আমি চওড়াটা একটু বেশি নিয়েছি। তো এখানে নিচের দিকে আমি নিয়েছি 2.5 इंची। নিচের দিকে আমাদের চওড়াটা বেশি নিলেও কিন্তু কোনো রকম ভাবে অসুবিধা হবে না। এবারে দেখুন এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি গলাটাকে। এবারে নিচের দিকে আমাদের বেল্টের জন্য মাপ নিতে হবে। তো নিচের থেকে আমি উপরের দিকে নিয়ে নিচ্ছি 3 इंची। ঠিক একই ভাবে এই সাইডেও আমি 3 इंची নিয়ে নিচ্ছি। এবারে দেখুন এই দাগটাকে আমাদের সোজা এইভাবে মিলিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদেরকে সামনের দিকে আমাদের সামনের মধ্যে কিন্তু কাটুরি কাট ব্লাউজের মধ্যে একটা শেপ থাকে। সেই শেপটা দেওয়ার জন্য 1 इंची উপরে একটা দাগ তুললাম। এবারে এই পার্টটার আমাদের মিডল পার্টটা বের করে নিয়ে এখান থেকে আমাদের বেল্টের শেপটাকে এইভাবে দিয়ে দিতে হবে। এরপর এখানে আমাদেরকে কাটুরি খাপের মাপটা নিয়ে নিতে হবে। তো 34 इंची চেস্টের জন্য এখানে আপনারা কাটুরি খাপের মাপটা নিয়ে নেবেন 5 इंची থেকে 5.5 इंची। তো এখানে আমি 5.5 इंची নিয়ে নিলাম। এবারে দেখুন গলার থেকে উপরের দিকে আমাদের 1 इंची মার্ক করতে হবে। এটা কিন্তু যে কোনো ব্রা কাট ব্লাউজ বা এখানে আমাদের কাটুরি কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই মাপগুলো নিতেই হবে। আর এখানে দেখবেন আমাদেরকে আর্মহোল থেকে ভিতরের দিকে আমাদের নিয়ে নিতে হবে 2 इंची। এরপর এখানে আমাদেরকে এই দাগটা প্রথমে উপরের দিকে এভাবে সোজা করে তুলে নেব। এবারে এই তিনটে দাগকে আমাদেরকে একসাথে মিলে নিতে হবে। তো এখানে আমাদেরকে কাটুরি শেপটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরি শেপটা এইভাবে দিয়ে দিয়েছি। এবার আমরা কাটুরি পার্টটার মিডল পার্টটা বের করব। তো এইভাবে ইঞ্চি টেপটা রেখে এখানে আমাদের মিডল পার্টটা বের করে নিয়ে এখানে প্রথমে একটা দাগ তুলে নেব। এরপরে দেখুন এই যে আমরা নিচের দাগটা আছে নিচের দাগটার থেকে উপরের দিকে 3 इंची নেব। আর এই সাইডেও আমাদেরকে ঠিক একইভাবে 3 इंची উপরের দিকে এইভাবে মার্ক করতে হবে। দুই সাইডে আমরা 3 इंची নিয়েছি। তো মিডলের মধ্যে আমরা নিয়ে নেব 2.5 इंची। তো এখানে আমি 2.5 इंची নিয়ে নিচ্ছি। দুই সাইডে আমরা যা নেব মিডলের মধ্যে আমাদেরকে 1/2 इंची কম নিতে হবে। তো এই তিনটে দাগকে এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মার্কিং করা একেবারে কমপ্লিট। এবার আমাদের এই মার্কিং অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো আজকের এই ভিডিওটিতে আমি শুধুমাত্র সামনের পার্টটা কাটিং করা শেখাচ্ছি। তো পেছনের পার্ট কাটিং করা কিন্তু খুবই সহজ। তো আমি অন্য ভিডিওতে আমার পেছনের পার্ট কিভাবে কাটিং করতে হয় সেটাও কিন্তু খুবই ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান আমার এই চ্যানেলে কিন্তু ভিডিওটা অ্যাভেলেবেল আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাটগুলো কীভাবে কেটে নিচ্ছি। এবারে কাটুরির এই পাটটাকে আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো পাট কাটিং করে নিয়েছি। এবারে আমাদের এই ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করতে হবে। তার জন্য এখানে আমাদের পেপার নিয়ে নিতে হবে আবারও। এবারে দেখুন পেপারটার মধ্যে আমাদের উপরের যে কাটুরির পাটটা আছে, তো এই পাটটাকে নিয়ে নেওয়ার পরে এবারে দেখুন যেমনটা এখানে আমাদের আছে ঠিক তেমনটাই এখানে আমাদেরকে হুবহুব ভালো করে ড্রয়িংটা করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে আমাদের প্রথমে যেমন কাটুরির শেপটা আছে সেভাবে শেপটাকে তুলে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের সেলাই মার্জিন বাড়াতে হবে। তো এই সাইড থেকে আমরা নিয়ে নেব 1 ইঞ্চি, ঠিক একইভাবে আমাদের এই সাইডেও নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। তো দুই সাইডে এভাবে আমরা 1 ইঞ্চি করে নিয়ে নেব। এবারে দেখুন গলার সাইডে উপরের দিকে সামনের মধ্যে আমি 2 পয়েন্ট বাড়িয়ে নেব হাই হুকের পট্টির জন্য। তো এইভাবে আমি হাই হুকের জন্য এখানে 2 পয়েন্ট বাড়িয়ে নিলাম গলার সাইডে, আর এই সাইডে আমি বাড়িয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিচের দিকে আমরা নিয়ে নেব 1 ইঞ্চি আর উপরের দিকে এইভাবে আমরা 1/2 ইঞ্চি নিয়ে নেব। এরপরে দেখুন কাটুরির নিচের দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে আবারও 1/2 ইঞ্চি। তো নিচের মধ্যে যে আমরা সেলাই করব সেই পার্টটা জয়েন করার জন্য আমাদেরকে আবারও এক্সট্রা 1/2 ইঞ্চি নিচের দিকেও নিয়ে নিতে হবে। এরপরে আমাদেরকে এই লাইনগুলোকে সুন্দর করে এইভাবে মিলিয়ে নিতে হবে। এবারে দেখুন উপরের পাটটা এইভাবে বের করে নেওয়ার পরে এই নিচের পাটটার এইভাবে আমাদেরকে সুন্দর করে গোলাইটা মেপে নিতে হবে। যতটা আসবে সেটাকে আমাদেরকে নিচের যে কাটুরি পাটটা আছে এই পাটটা এটাকে আমাদেরকে এখানে এবারে বের করতে হবে। এর লম্বাটা দেখতে পাচ্ছেন এখানে আমি লম্বাটা উপরের দিকে নিয়েছি 3 ইঞ্চি। ঠিক আছে, তো প্রথমে এখানে আমি একটা এইভাবে দাগ টেনে নিচ্ছি। এবার এই দাগটা থেকে আমাদেরকে নিচের যে রাউন্ডটা মাপলাম সেটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি 2 পয়েন্ট। এবারে উপরের দিকে আমি লম্বাটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, আবার উপরের দিকে আমি 1 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন। তো টোটাল নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি। ঠিক একইভাবে এই সাইডও আমাদেরকে 4 ইঞ্চি নিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদেরকে একটা এইভাবে বক্স বানিয়ে নিতে হবে। এরপরে এই সাইড থেকে আমরা নিয়ে নেব 1 ইঞ্চি উপরে। তারপরে দেখুন এই সাইডে আমাদেরকে নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। ঠিক একইভাবে আমাদের এই সাইডেও নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। এবারে দেখুন এই যে আমরা বক্সটা বানিয়েছি এর মিডিল পার্টটা বের করে নেব। তো এইভাবে মিডিল পার্টটা বের করে নিয়েছি। এবারে এখান থেকে সেন্টার থেকে আমাদেরকে এই পার্টগুলোকে এইভাবে মেলাতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের মার্জিনটাকে এই সুন্দর করে ভালো করে মিলে নিতে হবে। তো লাইনগুলো এখানে আমি টেনে নিয়েছি। এবারে দেখুন মিডিলের মধ্যে আমাদেরকে প্রথমে একটা দাগ তুলতে হবে। এরপরে আমাদেরকে এখানে টেকিং দেওয়ার জন্য আমরা যে 1 ইঞ্চি করে এক্সট্রা বেশি নিয়েছিলাম উপরে কাটুরির মধ্যে সেটা আমাদের এখানে নিয়ে নিতে হবে। এইভাবে আমাদেরকে টেকিংয়ের শেপটা দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু দুটো পার্টকে রেডি করে নিয়েছি, ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করে নিয়েছি। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট কাটুরির থেকে কিন্তু বড় কাটুরি বের করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমাদের ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করতে হয়। খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের এই ডাইসগুলো মেন কাপড়ের মধ্যে রেখে কিন্তু হুবহুব যেমন আছে ঠিক তেমনটাই আমাদেরকে এখানে কাটিং করতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।